তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি বা কলিউড ভারতবর্ষের একটি অতি পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি। যদি পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি নাম না হয় তাহলে হিন্দি, বাংলা এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি। তো আজকে এই ভিডিওতে আমি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে যেসব স্টার বা অ্যাক্টররা আছেন তারা কিরকম ফিজ নেন সেই ব্যাপারে কথা বলবো। এই তথ্য আমি আপনাদের ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুসারে আপনাদেরকে জানাবো। তো 10 নম্বরে আছে বিজয় সত্যবাটু। তিনি 3 থেকে 21 কোটি টাকা ফিজ নেন। সেটা বিভিন্ন সিনেমার বাজেট অনুসারে তার ফিজটা ভ্যারি করে। তার ক্যারিয়ারে সিনেমার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো মহারাজা, বিক্রম, বিক্রম বেদা, সুপার ডিলাক্স, ডিএসপি, বিদ্যুথালাই পার্ট 1। 9 নম্বরে আছে বিক্রম। তিনি 20 থেকে 30 কোটি টাকা পর্যন্ত ফিজ নেন। সেটা বিভিন্ন সিনেমার বাজেট অনুসারে তার ফিজটা ভ্যারি করে থাকে। তার 1990 সালে সেতু সিনেমার মাধ্যমে তিনি কলিউডে ডেবিউ করেন এবং পিতাগান সিনেমার জন্য 2003 সালে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য সিনেমা হলো আই, আনিয়ান, অনিরুল সিলভা, তিরু মুরগান, কালারাম কোন্দান। 8 নম্বরে আছে সূর্যার ভাই কার্তি। তিনি 15 থেকে 35 কোটি টাকার মধ্যে বিভিন্ন ফিজ নিয়ে থাকেন। বিভিন্ন সিনেমার বাজেট অনুসারে তার ফিজটা ভ্যারি করে থাকে। তিনি পথুভিরান সিনেমা, যেটা 2007 সালে রিলিজ করেছিল, তার মাধ্যমে কলিউডে ডেবিউ করেন। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো বাইথি, সর্দার, থিরান আদিগ্রাম, অনুদ্রু এবং মাদ্রাস। 7 নম্বরে আছে শিব কার্তিকেয়ান। তিনি 20 থেকে 35 কোটি টাকার মধ্যে ফিজ নেন। তিনি 2005 সালে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে আত্মপ্রকাশ করেন এবং 2012 সালে মারিনা সিনেমার মাধ্যমে তিনি কলিউডে আত্মপ্রকাশ করে থাকেন। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো মাভিরান, হিরো, কান্না, ভারুথারাপা। 6 নম্বরে আছে ধনুষ। ধনুষ 20 থেকে 50 কোটি টাকার মধ্যে ফিজ নেন এবং এই তার ফিজটা বিভিন্ন সিনেমার বাজেট অনুসারে ভ্যারি করে থাকে। 2011 সালে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পান। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ক্যাপ্টেন মিলাল, রাজনা, মারি, আসুরান, ওলাধারান। 5 নম্বরে আছে হচ্ছে সুইয়া। সুইয়া 60 কোটি টাকা ফিজ নিয়ে থাকেন। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো গজনী, জয় ভীম, সুইয়া পটরু, সিংহম। 4 নম্বরে আছে হচ্ছে কমল হাসান। তিনি 100 থেকে 150 কোটি টাকার মধ্যে ফিজ নিয়ে থাকেন। 6 দশক ধরে তিনি কাজ করছেন। এবার কমল হাসানের সিনেমার নাম আমি উল্লেখ করছি না, কারণ আপনারা জানেন তিনি বহু সিনেমা করেছেন তার ক্যারিয়ারে এবং তার ক্যারিয়ারের বহু সিনেমা উল্লেখযোগ্য, যেরকম ধরুন ইন্ডিয়ান, রিসেন্ট আমি ইন্ডিয়ান 2 বেরোলো। এছাড়াও তিনি বহু সিনেমা করেছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। এরপরে থাকছে হচ্ছে 3 নম্বরে হচ্ছে অজিত কুমার, যিনি 105 থেকে 165 কোটি টাকা পর্যন্ত ফিজ নিয়ে থাকেন। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো আশাই, যে সিনেমার মাধ্যমে তিনি কলিউডে বলতে পারে রিকগনাইজেশন পান। এছাড়া হচ্ছে বিশ্বথাম, হিঙ্গু, বিদ্যামুরাচি, তালামাই, ভিরাম এবং ভেদালাম। এই হচ্ছে প্রথম যে শেষ যে 8 জনের কথা বললাম সেটা। এবার 2 নম্বরে থাকছে হচ্ছে থালাপতি বিজয়। খুব শিগগিরই তিনি তার ক্যারিয়ারে শেষ সিনেমা করবেন। তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে অভিনয় ছেড়ে তিনি পাকাপাকিভাবে রাজনীতিতে আসতে চলেছেন। তো তিনি 130 কোটি থেকে 250 কোটি টাকার মধ্যে ফিজ নেন। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো ভারাসু, গিল্লি, মারাথাম, থেরি, ফুপাক্কি, বিগিল, লিও এবং কুলি। 1 নম্বরে আছে অবিসংবাদী রজনীকান্ত। তিনি শুধুমাত্র যে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর তাই নয়, সারা ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে হাইয়েস্ট পেড অ্যাক্টরের দিক থেকে 2nd পজিশনে আছেন, শাহরুখ খানের ঠিক পিছনে। তিনি 115 থেকে 270 কোটি টাকার মধ্যে ফিজ নিয়ে থাকেন। তো এই ছিল হচ্ছে আমার লিস্ট 1 থেকে 10 নম্বর পর্যন্ত, যারা তামিল বা তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে 1 থেকে 10 নম্বরে স্যালারি নেওয়ার হিসাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।